প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন অনেকে। তবে দীর্ঘদিন ধরে রয়েছে কিট সংকট, নষ্ট RT-PCR মেশিনও। এতে বিপাকে পড়েছেন রোগীরা। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরো 6 জনের করোনা শনাক্ত হয়েছে। আসন্ন HSC ও সমমানের পরীক্ষায় মাস্ক পরা সহ 7 দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। যশোরে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সীমান্তবর্তী জেলা যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়াচ্ছে দিনকে দিন। আসন্ন HSC পরীক্ষা পেছানো সহ 3 দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে তারা। ডেঙ্গু ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরীক্ষা 2 মাস পিছিয়ে দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। আমাদের তিনটার মধ্যে একটা দাবি যে আমাদের সুরক্ষা দরকার। চলাকালীন যদি কেউ করোনাতে আক্রান্ত হয় তাহলে আপনারা কি করবেন? এটা আমাদের মূল দাবি। কিন্তু আমাদের এক্সামটা পেছানোর দরকার, কারণ করোনা সংক্রমণ বাড়ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন RTV নিউজ পত্রিকার একটা প্রতিবেদনে বলা হচ্ছে বাড়ছে করোনা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানা গেল। এই প্রতিবেদনে মূলত বলা হচ্ছে দেশে হঠাৎ করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই অবস্থায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তবে বিষয়টি পরিষ্কার করেছেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত 24 ঘন্টায় 140 জনের নমুনা পরীক্ষা হয়েছে এবং শনাক্ত হয়েছে 4 জন করোনা রোগী। আমরা যদি 2 দিন আগের একটি সংবাদ দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি দেশে আরও 7 জন করোনা আক্রান্ত হয়েছে এবং এই সংবাদটিতে মূলত বলা হচ্ছে যেটা দেশে নতুন করে আরও 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার অর্থাৎ 14 জুনের একটি সংবাদ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর হালনাগাদ তথ্য অনুযায়ী এই বিষয়টি জানা গেছে। আমরা দৈনিক ইত্তেফাক পত্রিকার আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি আজকের 16 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে। এখানে বলা হচ্ছে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। চ্যানেল 24 পত্রিকার শিরোনামে বলা হচ্ছে করোনায় আরও একজনের মৃত্যু এবং শনাক্ত 25 জন। এটি মূলত আজকের একটি সংবাদ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকার একটা সংবাদ প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে আজ একজনের মৃত্যু, 24 ঘন্টায় আরও শনাক্ত হয়েছে 8.93%। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ঢাকা পোস্ট পত্রিকার আরেকটি প্রতিবেদন। রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, করোনা ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এবার আমরা যে সংবাদটি দেখতে পাচ্ছি ঢাকা মেইল পত্রিকার। এখানে মূলত বলা হচ্ছে করোনা ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে, টিউশন ফি আদায় খুলছে ঢাকার বিভিন্ন রকম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আমরা দৈনিক শিক্ষা.com পত্রিকা আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি করোনার প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের 11টি নির্দেশনা প্রদান করেছে। তো সবগুলো পত্রিকায় আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি বাংলাদেশি করোনার যে ভাইরাসের যে প্রকোপ সেটা বৃদ্ধি পেয়েছে, আর এই কারণে স্বাস্থ্য অধিদপ্তর সহ শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছে। তো কি বলা হচ্ছে মূলত সংবাদ প্রতিবেদনগুলোতে, আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রথম আলো পত্রিকার একটা সংবাদ প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে যে জরুরি নির্দেশনা প্রদান করেছে সেই বিষয়ে একটি প্রতিবেদনে মূলত যে বিষয়টি বলা হচ্ছে ডেঙ্গু এবং করোনা সংক্রামক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। এতে সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজ আজ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে বলা হয়েছে। এই সংক্রান্ত আদেশ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি 2টি মেইল পাঠানো হয়েছে। এই চিঠির নির্দেশনা মোতাবেক এই অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এবং নির্দেশনা 1-এ বলা হচ্ছে দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদেরকে সেই সঙ্গে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে হবে। নির্দেশনা 2-এ বলা হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নির্দেশনাগুলো এরকম।
আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুইতে হবে অন্তত 20 সেকেন্ড, জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে থেকে বের হলে মুখে মাস্ক পরতে হবে, আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব অবলম্বন করতে হবে, অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে এবং হাসি কাশির সময় বা টিস্যু কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরে 11টি নির্দেশনা প্রদান করেছে। আমরা দেখে নিচ্ছি সেই 11টি নির্দেশনা মূলত কি কি। বর্তমান দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ সম্মেলনে মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর 11টি নির্দেশনা পড়ে শোনান। এই লিখিত বক্তব্যে তিনি জানান, ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভেরিয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মধ্যে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে দেশের সকল স্থল নৌ বিমান বন্দরের IHR ডেস্ক সমূহ নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই অবস্থায় সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিম্নলিখিত নির্দেশনা এবং করণীয় সমূহ গণমাধ্যম প্রচারের জন্য অনুরোধ করা হলো। সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয় 1 নম্বরে বলা হচ্ছে জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এবং উপস্থিত হতেই হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধের সমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। হাসি কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে। ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনা যুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলতে হবে। এবং 5 নম্বরে বলা হচ্ছে ঘন ঘন সাবান এবং পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে এবং অন্তত 20 সেকেন্ড এটা হাত ধুয়ে ফেলতে হবে। এবং 6 নম্বরে বলা হচ্ছে অপরিষ্কার হাতে চোখ মুখ নাক ধরবেন না। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। সন্দেহজনক রোগীর ক্ষেত্রে করণীয় বিষয়ে 1 নম্বরে বলা হচ্ছে জ্বর কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে রোগীর নাক মুখ মাস্ক দিয়ে ঢেকে রাখতে হবে এবং 3 নম্বরে বলা হচ্ছে রোগীর সেবা দানকারীগণ সতর্কতা অবলম্বন করে মাস্ক ব্যবহার করতে হবে এবং 4 নম্বরে বলা হচ্ছে প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে অথবা IEDCR অথবা স্বাস্থ্য বাতায়ন এর নম্বরে যোগাযোগ করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই স্বাস্থ্য বাতায়ন অর্থাৎ হেল্পলাইনটি। তো এরকম আমরা পত্রিকার পড়তে পড়তে দেখতে পাচ্ছি করোনা নিয়ে একটা আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে এবং এই আতঙ্কর মূল কারণ হচ্ছে মূলত দিন দিন এই করোনা ভাইরাস আরও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কোনো সময় বন্ধ ঘোষণা আসতেই পারে। শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু কমর মধ্যে শিক্ষার্থীগণ আসেন এবং তারা সবচেয়ে বেশি সেন্সিটিভ হয়ে থাকে, আর এই কারণেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের যে কোনো সময় ঘোষণা আসতে পারে এমনটা ধারণা করছেন বিশ্লেষকরা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।